আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও একটি সহজ একদম রেসিপি দেখাবো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজে একটা গরম ভাতের সাথে মজা করে খাওয়া যায় একটা ভর্তার রেসিপি। লাউ পাতার ভর্তার রেসিপি দেখাবো। এখন কিন্তু বাজারে খুব এভেইলেবল লাউ পাতা পাওয়া যাচ্ছে, লাউ শাক পাওয়া যাচ্ছে। সেই শাক পাতা দিয়ে আমি ভর্তা তৈরি করে দেখাচ্ছি। এখানে ৭ থেকে ৮ টি লাউ শাক নিয়েছি, ভালো করে ধুয়ে আমি এটা শুকিয়ে নিয়েছি। তারপর আমি এখন একটু চুলার মধ্যে ২ পিস মাছ নিয়েছি। এটা হলো লেজের উপরের অংশ মাছগুলো। এটা দিয়ে কিন্তু মাছ ভর্তাটা অনেক ভালো হয়। তো মাছগুলো একটু আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নিয়ে বসিয়ে দিলাম। তো একটু সরিষার তেল দিয়েছি ১ টেবিল চামচ। এখানে লাউ পাতা, রসুনের কোয়া দিয়েছি ৮-১০ টি। আর এখানে দিয়েছি কাঁচামরিচ। আমি আর অন্য কিছু দিচ্ছি না। তো কাঁচামরিচটা দিয়ে এই লাউ পাতার ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আর মাছগুলো আমি এক পিঠ উল্টিয়ে দিলাম। আর হচ্ছে আমি একটু দেখিয়ে নিচ্ছি অন্যগুলো হয়েছে কিনা। আর রসুনটাও কিন্তু এর মধ্যে একটু সিদ্ধ হয়ে যাবে। লাউ শাকটাও একটু নেড়ে দিলাম। আর এইটা একটু নেড়ে দিয়ে এখন আমি আবারও একটু হলুদ দিয়ে দিলাম। ওই হলুদ দেওয়ার কারণে এই শাকের ভর্তাটা কিন্তু রংটা ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু এখন শাক, কাঁচামরিচ আর রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে মাছটা একটু ভাজা, ভাজা হয়ে যাচ্ছে। আর লাউ শাক যেহেতু এটা কিন্তু বেশি সময়ও লাগে না। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম। একটু হলুদের গন্ধটা যেন না থাকে। তো এরপরে প্রায় ৪-৫ মিনিট পরে দেখেন মাছটা কিন্তু হয়ে গিয়েছে। এই খুন্তির সাহায্যে কিন্তু মাছের গুলো আমি একটু ভেঙে নিচ্ছি। যেহেতু এখানে কাঁটাগুলো একটু বড়, বড় সাইজের, তো ভিতরে কাঁটাটা ফেলে দেব। আর পরবর্তীতে যদি কাঁটাগুলো থাকে সেগুলো আমি একটু বেছে নেব। তো এখন সবগুলো আমার কাটা কিন্তু আমি হাত দিয়ে বেছে নিয়েছি। তারপর এর সাথে যে কালারটা দেখেন একটু চেঞ্জ হয়েছে। আমি একটু সবই সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি একটা আ পেঁয়াজ ছোট করে কুচি করে দিলাম। দিয়ে এটা এভাবে দেওয়ার উদ্দেশ্য হলো টেস্টটা কিন্তু একদম অনেক ভালো আসে। তারপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাও কিন্তু এখানে আমি দিলাম চুলার মধ্যে কারণ হচ্ছে টেস্ট পরবর্তীতে কিন্তু অনেক ভালো লাগে। সরিষার তেল ১ টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি, ধনেপাতা আর সব মাছ, শাক, রসুন, কাঁচামরিচ সবগুলো একসাথে মিশিয়ে ১-২ মিনিট একটু ভেজে নেব। তো ভেজে নিলাম আমি এখানে। ভেজে নিয়ে তারপর যখন একটু ঠান্ডা হবে তখন এটা আমি বাড়তে নিয়ে যাব। আমি এটা পাটায় পিষিয়েই কিন্তু করেছি, চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তবে পাটায় পিষে ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। সবগুলো যেহেতু আমি একসাথে মিশিয়ে নিয়েছি, তাই আমি একসাথে এখন বেটে নিচ্ছি। তো হয়ে গেল মজাদার লাউ পাতা আর মাছ দিয়ে ভর্তা। একবার হলেও এভাবে ভর্তাটা তৈরি করবেন। আশা করি রেসিপিটি ভালো লাগছে। রেসিপি ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।